সমুদ্রে পরিণত হয়েছে আমাদের ডান্ডা স্কোয়ার। যেমন আপনারা বাচ্চাদেরকে মেরে ফেলা, মায়ের কোল খালি করা, 52 ভাষা আন্দোলনে আমাদের ছাত্ররা জান দিয়েছিল, 71-এ দিয়েছিল এবং আগে এরশাদ পতনের সময় দিয়েছিল। এখন আশা করি আমাদের স্টুডেন্টদের, এই ছোট ছোট বাচ্চা ছেলেদের রক্তের বিনিময়ে দেশ আবার স্বাধীন হবে। আমাদের দেশ এখন স্বাধীন না, আমরা সম্পূর্ণ পরাধীন একটা জাতি। আমি 2 দিন থেকে প্রচন্ড ডেভাস্টেটেড ফর বাংলাদেশের যেসব বাংলাদেশের স্টুডেন্টরা যেভাবে প্রোটেস্ট করছে একটা রিজনের জন্য, সেটার জন্য আমি ভীষণভাবে আপসেট। আমাদেরকে সাপোর্ট করতে এসেছি এখানে। আমরা বাংলাদেশের ছাত্রদের নিরাপদ দেশ দিতে চাই, ওদের নিরাপদ মেধার উন্নয়ন চাই, এই আন্দোলনের জবাব চাই। আজকে আমরা ইউনাইটেড বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আজকে আমরা এই প্রোগ্রামটা করছি। আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশের স্টুডেন্টের আদায়ের জন্য আমরা তাদের পক্ষ থেকে আমরা এটা করতেছি। যাদের কোটা আন্দোলন অনেকদিন থেকে, যেটা বাংলাদেশে অনেকদিন থেকে চলে আসছে, যেটা এই স্বৈরাচার সরকার, আমরা ওইটা বাতিল চাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা বাতিল চাচ্ছে, কিন্তু ওই স্বৈরাচার সরকার এটা চাচ্ছে। তো এটার জন্য এটা ওদের পাওনা। ফোন দিলে পাচ্ছি না, কাউকে গলা ভেঙে গেছে, পারতেছি না ভাই। আমরা এই মুহূর্তে চাচ্ছি শেখ হাসিনার এই ষড়যন্ত্র বন্ধ করতে। স্টেপ ডাউন শেখ হাসিনা, স্টেপ ডাউন শেখ হাসিনা, শেখ হাসিনা, স্টেপ ডাউন শেখ হাসিনা। 1 2 3 4 জাস্টিস, জাস্টিস, জাস্টিস। আমরা এসেছি আমাদের ছোট ছোট ভাই বোন গুলা যাতে এইভাবে নষ্ট না হয়ে যায়, তাদের গুলি না করা হয়, আর কোনো ভাই যদি বুক খালি না হয়। একটা সন্তান হারানোর কষ্ট সে বুঝে নাই, আমরা বুঝি। এই যে আমরা বাসায় আজকে 3 দিন ধরে কোনো যোগাযোগ করতে পারতেছি না। আমার নিজের বোন, সে পড়াশোনা করে এবং তার জন্য আমি আতঙ্কে আছি। আমি জানি না তার কি অবস্থা, আমার ফ্যামিলির কি অবস্থা। তার জন্য আমি চাই আমাদের গভর্নমেন্টের পতন হোক আর আমাদের সকল দাবি যাতে মেনে নেওয়া হয়। বাংলাদেশে যে কোটা সংস্কারের জন্য ছাত্রীরা রাস্তায় নেমেছে, তাদের যেন আর রক্ত না ঝরতে হয়। তাদের যে সংস্কারের জন্য, তারা যে কোটা সংস্কার চাচ্ছে, তাদের জন্য আমরা এখানে এসেছি। তাদের অধিকার আদায়ের জন্য আমরা বাংলাদেশে, আমরা একজন মা, আমি একজন বাঙালি, আমি একজন বাংলাদেশে, আমি কোনো দলের পক্ষ না। আমি এসেছি বাংলাদেশে আমাদের ছাত্রছাত্রীদের যে কোটা সংস্কারের জন্য তারা যে ডিজায়ার, যে আশা নিয়ে তারা মাঠে নেমেছে, এই রক্ত ঝরছে, সেই সংস্কার যেন প্রতিষ্ঠিত হয় এবং আমাদের দেশের যেন কোনো ক্ষতি না হয়। আমার দেশের একটি সন্তানের আর যেন রক্ত না ঝরে, এখানে যেন সেটা স্টপ হয়। সেই জন্য আমরা এখানে এসেছি। বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন, এভরিবডি ওয়ান হাসিনা মাস্ট বি পদত্যাগ করতে হইবে। আদারওয়াইজ স্টুডেন্টদের যে দাবিগুলো আছে খুব দ্রুত দাবিগুলো মানিয়ে নিতে হইবে এবং যে ভাই এবং বোনগুলো হত্যা করা হয়েছে সেগুলো আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই এবং শেখ হাসিনার ফাঁসি দাবি করি। আন্তর্জাতিক পর্যায়ে থেকে ধরিয়া বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ার কাছে আমরা দাবি সত্যটা তুলিয়া ধরো। ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো আছে যেগুলো আন্তর্জাতিক হিউম্যান রাইটস ধারণা করবো, শেখ হাসিনার পদত্যাগ এবং এই দাবি একত্রিত হয়েছি। ইনশাল্লাহ আমরা বিজয় জন্য। এবং মেন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যেন আর একটা মায়ের বুকও খালি না হয়, একজনও যেন আর মারা না যায়, সেটাই প্রধান উদ্দেশ্য। আর কোনো মৃত্যু চাই না আমরা। আজকে যারা দেখছেন এবং শুনছেন, প্রবাসী কোনো মায়ের বেটা, কোনো বাবার ছেলে তার মায়ের সাথে কথা বলতে পারছে না। এই স্বৈরাচারী সরকার ইন্টারনেট বন্ধ করেছে, বাংলাদেশের সাথে পুরো দুনিয়ার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। 26শে মার্চের কালো রাতেও এত কোনো হত্যা হচ্ছে না। বাংলাদেশে যে পরিমাণ ছাত্র হত্যা করেছে হাসিনা, আমরা এই জন্য একত্রিত হয়েছি। আমরা একত্রিত হয়েছি আমাদের নারীর টানে, আমরা একত্রিত হয়েছি আমাদের রক্তের টানে। একজন সাংবাদিক গতকাল সিলেটে মারা গেছে, পুলিশ গুলি করে প্রকাশ্য দিবালুকে তুরাবকে হত্যা করেছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা দেখছি হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, তারপরেও আওয়ামী লীগ পুলিশ লীগ এদেরকে ধরতে পারে নাই। রাতের আধারে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রতিষ্ঠা ইউনিভার্সিটিতে এরা আক্রমণ চালিয়েছে। এরা কাপুরুষ, এরা নির্লজ্জ,
পালানোর চেষ্টা করছে আমরা জানছি। প্রথম আলোর রিপোর্ট বলছে শেখ হাসিনা পালিয়ে যাবে। এজন্য যে যেখানে আছেন বাঙালি ভাইয়েরা সবাই প্রস্তুত থাকুন। এই সমস্ত বিষয়ে আমাদেরকে আরো দৃঢ়ভাবে মোকাবেলা করতে হবে। তীব্র নির্যাতনায় এই ন্যাক্কারজনক বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিটি মানুষের নাগরিক দায়িত্ব, সেই হিসাবে আমরা দাঁড়িয়েছি। আমি আহ্বান জানাই বাংলাদেশের প্রতিটি বাবা মাকে, প্রতিটি সচেতন নাগরিককে, আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন, এই কারফিউ বন্ধ করুন। সেনাবাহিনীর কাছে অনুরোধ, আপনাদের ভাইয়ের উপর আর গুলি চালাবেন না, আর রক্তরঞ্জিত করবেন না। আপনারা শতাধিক লাশের উপরে দাঁড়িয়ে সরকারি শেখ হাসিনা আছে, আর লাশ নয়, আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, কানাডিয়ান সম্প্রদায়ের কাছে দাবি জানাচ্ছি, আপনারা সোচ্চার হন। বাংলাদেশে এই অবৈধ সরকারের ন্যাক্কারজনক কিলিং বন্ধ করার জন্য শেখ হাসিনার পদত্যাগ